আমদানি রপ্তানিতে ভারত সরকারের একের পর এক নিষেধাজ্ঞায় সংকটের মুখে পড়েছে বাণিজ্য। এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। স্বাভাবিক সময় প্রতিদিনই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে প্রায় 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং বাংলাদেশি পণ্য 250 ট্রাকের ঊর্ধ্বে রপ্তানি হতো। তবে গত বছরের ছাত্র জনতা আন্দোলনে 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছি ভারত থেকে একের পর এক যে বাণিজ্য নিষেধাজ্ঞা সেটি আসছে এবং এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বর্তমানে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে মারাত্মক সংকটের মুখে পড়ছে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গত 11ই আগস্ট ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে তারা রপ্তানি বাণিজ্যের উপরে একটি নিষেধাজ্ঞা দেয় এবং এই নিষেধাজ্ঞার কারণে আমরা পাট জাতীয় পণ্যের কাপড়, পাটের রশি ও বস্তা বেনাপোল বন্দর দিয়ে কিন্তু আমদানি বন্ধ হয়ে গেছে। এর আগে আমরা দেখতে পেয়েছি গত 27শে জুন কিন্তু ভারত সরকারের আরেকটি নিষেধাজ্ঞায় কাঁচা পাটের রোল, সুতা রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া প্রথমে আমরা অর্থাৎ গত বছর এই চলতি বছরের 17ই মে আমরা দেখতে পেয়েছি তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র, সুতা, ফল, কোমল পানীয় এসব কিন্তু বেনাপোল বন্দর দিয়ে ভারতের নিষেধাজ্ঞায় এই সমস্ত পণ্য ভারতে রপ্তানি বন্ধ আছে। সর্বশেষ আমরা বন্দরের তথ্য মতে যেটি জানতে পেরেছি গতকাল বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে মাত্র 222 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছিল এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছিল মাত্র 29 ট্রাক। এর আগের দিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল 269 ট্রাক পণ্য এবং বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছিল মাত্র 36 ট্রাক। আমদানিকারকরা বলছেন বর্তমানে এই নিষেধাজ্ঞার কারণে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।